ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি প্রতি বছর মার্চের 20 তারিখে দ্য ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে হিসেবে ঘোষণা করেছে, মানে আন্তর্জাতিক সুখ দিবস। কি দিবস? আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করেছে। এবং তারা একটা জরিপ করে যে পৃথিবীর কোন দেশের লোকেরা বেশি সুখী। তো সে জরিপে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা কয়েকবার যে দেশটায় নাম উঠে এসেছে সেটা হচ্ছে ফিনল্যান্ড। নাম শুনেছেন? এটা হচ্ছে নর্দার্ন ইউরোপের একটা দেশ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের একটা, ফিনল্যান্ড। সে জরিপে উঠে এসেছে যে ফিনল্যান্ডের লোকেরা নাকি বেশি সুখী। তো আজকে আমরা দেখবো কারণ কি, তাদের তো সুখের কারণ এটা আমরা খুঁজে দেখবার চেষ্টা করব। ফিনল্যান্ডে একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কির একজন রিসার্চার জেনিফার ডি পাওলা। সে দুইটা কারণ উল্লেখ করেছে বেসিকলি, যে বারবার ফিনল্যান্ডের নাম উঠে আসছে কেন, কেন তারা সুখী। তো প্রথম যে কারণটি সে আইডেন্টিফাই করেছে সেটা হচ্ছে তাদের হেলদি লাইফস্টাইল। তারা হেলদি লাইফস্টাইলে অভ্যস্ত, প্রকৃতির সাথে তাদের নিবিড় একটা সান্নিধ্য আছে এবং সেই সাথে স্বাস্থ্যসম্মত তাদের কর্মজীবন। হেলদি লাইফস্টাইলের কারণে তারা হ্যাপি। তা আমি খুঁজে দেখলাম যে এখন ফিনল্যান্ডের লোকেরা হেলদি লাইফস্টাইলের কথা বলে, যেটা বিষ্ণু ইসলাম 1500 বছর আগেই আমাদেরকে জানিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি যদি বিষ্ণু ইসলামের বায়োগ্রাফি একটু চেক করেন, দেখবেন যে কতটা অর্গানিক লাইফ বিষ্ণু ইসলাম লিড করেছেন। প্রকৃতির সাথে বিষ্ণু ইসলামের সম্পর্ক যে কতটা নিবিড় ছিল আপনি শুনলে অবাক হবেন। ওনার শৈশবের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখবো যে তিনি মক্কায় জন্মেছেন ঠিকই, কিন্তু মক্কায় বড় হননি। বড় হয়েছেন বনু সাদে। জানেন আপনারা? হালিমাতু সাদিয়া দুধ পান করানোর জন্য মক্কা থেকে বিষ্ণু ইসলামকে সেই তায়েফ পেরিয়ে আরো 70-80 কিলো দূরে বনু সাদ, যেখানে ধুধু মরু প্রান্ত, সুবিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, বড় বড় পাহাড়, এরকম একটা মরুপল্লীতে বিষ্ণু ইসলামের শৈশব কেটেছে। দেখেন প্রকৃতির সাথে বিষ্ণু ইসলামের জীবনে কতটা নিবিড় সান্নিধ্য ছিল, কতটা সুনিবিড় সম্পর্ক ছিল। এরপর সেখান থেকে যখন চলে আসলেন, he started his career as a shepherd, রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। পাহাড়ি উপত্যকা মাড়িয়ে তিনি ছাগল চড়াতেন, মেষ চড়াতেন। পৃথিবীর সব নবীরা ছাগল চড়িয়েছেন। মরুভূমির রুক্ষ পরিবেশ মাড়িয়ে মরু ঝড় সাইমুনকে মোকাবেলা করে তিনি কাফেলা নিয়ে এদিক থেকে ওইদিকে যেতেন। 27টা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। পাহাড়ে উঠতেন, মরুদ্যানে হাঁটতেন, খেজুরের বাগানে ঘুরতেন, তৃষ্ণা লাগলে কুয়া থেকে পানি তুলে খেতেন। এর চেয়ে অর্গানিক লাইফ আর হতে পারে ভাই? আওয়াজ করে বলেন, হতে পারে? ইভেন যেখানে ঘরের ভিতরে ঘুমাতেন, ঘরটাও ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে, খেজুরের পাতা, ডাল, ছোবড়া এগুলো দিয়ে বালিশ, তোশক, জাজিম বানিয়ে শুতেন। আর সবসময় অর্গানিক খাবার খেতেন। সুবহানাল্লাহ। তাহলে ফিনল্যান্ডের লোকেরা সবচেয়ে বেশি সুখী তাদের হেলদি লাইফস্টাইলের কারণে, প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক। কিন্তু বিষ্ণু ইসলাম এই ঘটনা ঘটার 1500 বছর আগেই জানিয়ে গিয়েছেন যে হেলদি লাইফস্টাইলের কোনো বিকল্প নেই। পুরো লাইফটাই ছিল ওনার হেলদি, অর্গানিক। সুবহানাল্লাহ। জেনিফার ডি পাওলা দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেছেন যে ফিনল্যান্ডের লোকেরা এত সুখী কেন, সে বলেছে যে তারা টেনশন ফ্রি লাইফস্টাইলে অভ্যস্ত। কোনো পরিস্থিতিতে উদ্বিগ্ন হতে চায় না, যে কোনো সিচুয়েশন ঠান্ডা মাথায় ডিল করে। বিষ্ণু ইসলামের বায়োগ্রাফির দিকে তাকান, তিনিও তাই করেছেন সারা জীবন। সুবহানাল্লাহ। সাধ্যের সবটুকু বিষ্ণু ইসলাম করতেন, সর্বোচ্চ চেষ্টাটুকুন করে চেষ্টা প্রচেষ্টা শেষে, কর্ম শেষে ফলাফলের জন্য তিনি আল্লাহর উপর নির্ভর করতেন। তাওয়াক্কুল আলাল্লাহ। উদ্বিগ্ন হতেন না, মাথা ঠান্ডা রেখে সিচুয়েশন ডিল করতেন। এর কারণ আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যেটার উপর আমাদের কোনো হাত থাকে না। তো যেটার উপর আমার নিয়ন্ত্রণ নাই সেটা নিয়ে আমি উদ্বিগ্ন হয়ে লাভ আছে? কথা বলেন, উদ্বিগ্ন হয়ে লাভ আছে? জীবন আপনাকে অনেক কিছু দিবে, আবার কেড়ে নিবে। আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছেন। ইয়াউমুন লাকা ওয়া ইয়াউমুন আলাইকা। একদিন আপনার ভালো যাবে, আরেকদিন খারাপ যাবে। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলেন যুগটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে এভাবেই আনি। দিস ইজ দ্য রুটিন ওয়ার্ক অফ দিস দুনিয়া। দুনিয়ার রুটিন ওয়ার্ক এইটা। আজকে ভালো, কালকেও যে ভালো যাবে এমনটা নয়। কালকে খারাপ যাবে, আজকে তার খারাপ যাচ্ছে, পরশুদিন আবার তার ভালো দিন যাবে, ঠিক কিনা বলেন? অন্য এক সূরায় আল্লাহ তাআলা বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। আজীবন মানুষ কষ্টে থাকে না, দুঃখের পরে থাকে সুখ। দুঃখের পরে কি থাকে? সুখ থাকে।
এজন্য উদ্বিগ্ন হওয়া যাবে না। বিষ্ণু ইসলামের জীবনী থেকে আমরা এটাই শিখি, উদ্বিগ্ন হওয়া যাবে না। তিনি বলতেন, ওয়া'লাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। ওনার কাজিন আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ, যেটা তুমি পাওয়ার সেটা তুমিই পাবা, কোনোদিন মিস হবে না। এটা তোমার, যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি পাবাই, এটা মিস হবে না। আর যেটা তোমার নসিবে নাই, যেটা তুমি পাবা না, গোটা বিশ্বের সব ক্ষমতাকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না। তো এই জন্য উদ্বিগ্ন হয়ে লাভ আছে বলেন না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব, তারপর ফলাফলের জন্য আমরা ভরসা রাখবো, নির্ভর করব একজন সত্তার উপর। আওয়াজ করে বলেন তো, তিনি কে? আমরা আল্লাহর উপর ভরসা রাখবো। তাহলে ফিনল্যান্ডের লোকেরা এই যে হ্যাপি হয়ে খুব বেশি খুশি, এত বেশি খুশি হওয়ার কিছু নাই। এগুলো আগে থেকে আমরা জানি, কি বলেন? জানি না আমরা? জাস্ট একটু প্র্যাকটিস করে নিজের জীবনের সাথে মানিয়ে নিতে হবে। সম্মানিত সুধী, আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য কোরআনিক ফর্মুলা অফ হ্যাপি লাইফ, সুখে শান্তিতে থাকার জন্য কোরআনিক ফর্মুলাটা কি, কিভাবে আমরা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি, কোরআন আপনাকে দুইটা জিনিসের কথা বলে। নাম্বার 1 হচ্ছে ফেইথ, নাম্বার 2 হচ্ছে গুড ডিড। আই রিপিট, আমি আবারও বলছি, নাম্বার 1 ফেইথ, বিশ্বাস, আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা। 2 নাম্বার হচ্ছে গুড ডিড, মানে সৎকর্ম, নেক আমল। যার মধ্যে দুইটা থাকবে তাকে সুখী সমৃদ্ধ জীবন দান করবে কে? ফেইথ এন্ড গুড ডিড will be happy in your life, for the sure I'm telling you। এই দুইটা যদি এনশিওর করতে পারেন, আপনাকে সুখী সমৃদ্ধ জীবন দিবে কে? এবং এই আয়াতটি দিয়েই, হ্যাপি হওয়ার কোরআনিক ফর্মুলা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি। আল্লাহ তাআলা সূরা নাহলের 97 নম্বর আয়াতে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি সৎকর্ম করে, তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান করব। অর্থগুলো খেয়াল করে শুনেন। আল্লাহর কথায় কোনো ফাঁকফোকর থাকে না, আল্লাহর কথায়, নবীর কথায় ফাঁকফোকর থাকে না। আল্লাহ তাআলা বলছেন, বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি নেক কাজ করে, সৎকর্ম সম্পাদন করে, তাহলে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান করব। তাহলে আমরা যদি আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর উপর বিশ্বাস আস্থা থাকে এবং সৎকর্ম সম্পাদন করি পৃথিবীতে, তাহলে আমরা সুখী এবং সমৃদ্ধ জীবন লাভে ধন্য হব। প্রিয় ভাইরা, তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আলোচনা শুরুতেই, সেটা হচ্ছে এই যে হ্যাপিনেস বা সুখ, এই পৃথিবীতে যে সুখ, হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ, ইন দিস দুনিয়া ইজন্ট পার্মানেন্ট, ইটস টেম্পোরারি। পৃথিবীর সুখটা এটা পার্মানেন্ট না, এটা অস্থায়ী, টেম্পোরারি। পার্মানেন্ট সুখ দেয়া হবে জান্নাতে। আওয়াজ করে বলেন, কোথায়? জান্নাতের সুখের মধ্যে কোনো গ্যাপ নাই, ইন্টারাপশন নাই। কিন্তু পৃথিবীর সুখ শান্তির মধ্যে এটা বারবার ইন্টারাপ্টেড হবে। হ্যাঁ, ইন্টারাপ্টেড। আর জান্নাতের সুখ হচ্ছে আনইন্টারাপ্টেড। সুবহানাল্লাহ। যখন পৃথিবীতে আপনি সুখে আছেন, আপনার সুখকে কি ইন্টারাপ্ট করে? অসুস্থতা। খুব সুখে আছেন, শান্তিতে আছেন, হঠাৎ অসুস্থতা চলে আসে, তার মানে ইন্টারাপশন হয়েছে না? বলেন, হঠাৎ কিডনি ফেলিয়ার করলো, হার্ট অ্যাটাক, ক্যান্সার স্টেজ 3 তে চলে গেছে, 4 এ চলে গেছে, তাহলে হ্যাপিনেসটা আর থাকলো না, এটা টেম্পোরারি। দুনিয়ার সুখকে ইন্টারাপ্ট করে বার্ধক্য। খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলেন, কিন্তু বয়স হয়ে গেছে 80, এখন আর সেই সুখ আছে? কথা বলেন না কেন? সেই স্বাদ আল্লাহর নাই, সেই সুখের ছোঁয়া পরশান নাই। তাহলে দুনিয়ার সুখ টেম্পোরারি, অসুস্থতা এসে সুখ কেড়ে নেয়, বার্ধক্য এসে সুখ কেড়ে নেয়, আর সবচেয়ে বড় যে ব্যাপারটা এসে সুখের ইতি ঘটায়, সেটা হচ্ছে মৃত্যু। সেটা কি? সুখে শান্তিতে জীবনযাপন করতেছেন, হঠাৎ সবকিছু চমকে দিয়ে, আপনাকে একেবারে থমকে দিয়ে মৃত্যুর আগমন ঘটে যায়, তাই না? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একেবারে ফিক্সড করা, সিলেক্ট করা কখন আপনি মরবেন। এই মৃত্যুর সময়টা আপনার ফিক্সড টাইমের 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। তাহলে দুনিয়ার সুখ এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? টেম্পোরারি না পার্মানেন্ট? টেম্পোরারি। এই লাইফটা, দুনিয়ার হ্যাপিনেসটা, এটা টেম্পোরারি, এটা খেয়াল রাখতে হবে। চির সুখ, চির শান্তি, আনইন্টারাপ্টেড হ্যাপিনেস আপনি পাবেন জান্নাতে।
আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক আতাআন গায়রা মাজদুদ। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত সুখ হবে, এটাকে আল্লাহ নাম দিয়েছেন আতা, গায়রা মাজজুজ, এন্ড আনইন্টারাপ্টেড গিভিং। ওই যে সুখ পাবেন আপনি, আর কোনো ইন্টারাপশন হবে না, সুখ আর সুখ, শান্তি আর শান্তি। ইটস এ গিফট উইদাউট অ্যান এন্ড, এটার কোনো এন্ডিং নাই, শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ বলেন। এন্ড ইট উইল বি অ্যান অ্যাওয়ার্ড নেভার টু বি টেকেন অ্যাওয়ে। একবার যে দেয়া হবে আর ছিনিয়ে নেওয়া হবে, একবার যে এন্ট্রি পাবেন আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না। তাহলে সুখ শান্তি আমরা কিভাবে পাবো এটা জানার আগে এই কথাটা আমাদেরকে মাথায় আগে ঢুকিয়ে নিতে হবে যে দুনিয়ার জীবনটা, এখানে সুখ শান্তি ক্ষণস্থায়ী, চির সুখ চির শান্তির জায়গা হচ্ছে জান্নাত। জান্নাতে অসুস্থতা নাই, আছে? সবাই বলেন জান্নাতে অসুস্থ হবেন, জান্নাতে বার্ধক্য নাই, বুড়ো হবেন না। হ্যাঁ, বিষ্ণু ইসলাম বলেছেন জান্নাতে যারা ঢুকবে তারা হবে আবনা ও সালাসিন ওয়া সালাসিন, 33 বছরের তাগড়া যুবক হয়ে ঢুকবেন, চির যুবক চির যৌবনা। আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আবনা ও সালাসিন ওয়া সালাসিন, শুভ্রদেহী, সুন্দর, সুঠাম, স্মার্ট, ড্যাশিং ফেসের হবে, বয়স বাড়বে না, অসুস্থতা স্পর্শ করবে না, আর মৃত্যুই থাকবে না সেখানে। কি বলেন, থাকবে? ইউতাল মাউতু বিকাবশিন আমলাহ, সাদা একটা বকরির আকৃতিতে মৃত্যুকে আনা হবে। ফায়ুযবাহুল মাউত, মৃত্যুকে সেদিন মৃত্যু দেয়া হবে, মৃত্যুকে জবাই করে বলা হবে ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত, হে জান্নাতবাসীরা নো টেনশন, এনজয়। সুবহানাল্লাহ করবেন না? সেই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? সবাই চাই তো? আমরা এই ওটা এপিক সিভিক হলে যেমনি একত্রিত হলাম, আল্লাহর জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় সুধী, তাহলে কোন টপিকে আমরা এগোচ্ছি আপনারা বুঝতে পারছেন তো না? পারছেন? আলহামদুলিল্লাহ। কি করে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি, এবার আমি মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ইসলামের গাইডলাইন মেনে চললে আমি তোমাদেরকে হায়াতে তাইয়্যিবা দিব। এই শব্দটা আপনারা প্রায় শুনেছেন না? আমরা বলি না যে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হায়াতে তাইয়্যিবা দেয়, বলি কিনা? অনেক মাশায়েখদের কাছে দোয়া চাইলে দেখবেন যে ওনারা বলে যে আল্লাহ তোমাকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন, বলে না? এটা কি বলে? সুখী সমৃদ্ধ জীবন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন, আমিন। তো কি করে আমরা এই হায়াতে তাইয়্যিবা পেতে পারি? কার্যকর উপাদানগুলোর মধ্যে প্রথম যে উপাদানটা আমি শেয়ার করতে চাই বা ফ্যাক্টরটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে লাইফকে কখনো জটিল করবেন না। মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। লাইফকে কি করবেন না? জটিল। অনেকে দেখবেন যে সহজ রাস্তাটা চিনে না, খালি পেঁচায়, খালি জটিল করে। ওমা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, আল্লাহ দিনের মধ্যে কোনো কাঠিন্যতা রাখেনি, জটিলতা রাখেনি, সহজ। দিন পালন কঠিন না সহজ? বলেন তো, সবাই বলবেন কঠিন না সহজ? দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কিন্তু দাঁড়াতে পারেন না। বসে পড়লে কবুল করবে কে? বসতেও পারেন না। শুয়ে পড়লে কবুল করবে কে? শুতেও পারেন না, ইশারায় পড়বেন, কবুল করবে কে? ওযু করে নামাজ পড়া ফরজ, পানি নাই, তায়াম্মুম করে নামাজ পড়লে কবুল করবে কে? তাহলে ইসলাম কি কঠিন না সহজ? মেক ইউর লাইফ সিম্পল, ইউল বি হ্যাপি। প্রথম সিক্রেট শেয়ার করলাম, লাইফটাকে জটিল বানাবেন না। অল্প কয়েকদিনের দুনিয়া, এমনি কেটে যাবে। এটা ওই দিকে যেন না ঠকি, ওইটা খেয়াল রাখবে। ওইখানে ঠকলে সব শেষ, আমও শেষ, সালাও শেষ। ওইখানে যেন ঠকে না যায়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে সুখী সমৃদ্ধ জীবনের, উইল মেক আওয়ার লাইফ সিম্পল। Simplicity is the key to happiness. আপনি লাইফটাকে সিম্পল করবেন, আপনি হ্যাপি হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি তাকান দেখবেন তিনি তাই করেছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের একটা হাদিস শোনাই আপনাদেরকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন যাতা ইয়াউমিন জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসায় আসলেন। এসে বললেন ইয়া আয়েশা, হে আয়েশা, হাল ইনদাকুম শাই, ফজর নামাজ পড়ে এসে বলতেছে আয়েশা ব্রেকফাস্ট করার মতো ঘরে কিছু আছে, খাওয়ার মতো কি কিছু আছে? আম্মা জান আয়েশা বলেন ক্বালাত মা ইনদানা শাই,
ঘরে কিছু নাই ইয়া রাসূলুল্লাহ, কিছুই নাই খাওয়ার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা ইন্নী সাইম, ঠিক আছে কিছু যখন নাই তাহলে আমি রোজার নিয়ত করে ফেললাম। কিসের নিয়ত? রোজার নিয়ত করে ফেললাম। কঠিন না সহজ? হ্যাঁ, what an easy going personality you see। এর চেয়ে সহজ সরল আর পলিসি হতে পারে? আয়েশা, ফজর নামাজ পড়ে আসছি, ব্রেকফাস্ট করার মতো কিছু আছে ঘরে? ইয়া রাসূলুল্লাহ কিছু নাই। নাই, ঠিক আছে আই এম ফাস্টিং, যাও আমি রোজা রাখলাম, রোজার নিয়ত করলাম। কত ইজি গোয়িং, কত সিম্পল বানিয়েছেন লাইফটা। আচ্ছা আমরা হলে কি করতাম? একটু মিলাই নিজের সাথে। সাধারণত আমরা যেটা করতাম, আমরা অনেকে রেগে যেতাম। প্রিয় ভাইরা, ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাবা না আমাকে? হ্যাঁ, গত রাতে বললে তো কিছু নিয়ে আসতে পারতাম। সাধারণত এইভাবেই তো রিয়েক্ট করি আমরা, কি বলেন ঠিক কিনা? আগে জানাবা না কেন, আগে বলো না, রেগে যেতাম। অথবা বলতাম আচ্ছা ঠিক আছে এখন যে একটা কিছু ব্যবস্থা করি, দেখি কিছু পাওয়া যায় কিনা। এরকম অনেক ওয়ে খুঁজতাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোনো অপশন না নিয়ে বললেন ওকে দেয়ার ইজ নো ফুড ফর ব্রেকফাস্ট, আই এম গোনা ফাস্ট ফা ইন্নী সাইম। ঠিক আছে খাবার যখন নাই আমি রোজাই রেখে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে তিনি তার লাইফ লিড করেছেন। মেক ইউর লাইফ সিম্পল, ইউল বি হ্যাপি। জটিল না করে সহজ করুন, আপনি হ্যাপি হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল ছিল ভেরি সিম্পল, সো সিম্পল ইয়েট সো স্পেশাল। আমরা যেন এভাবে সিম্পলি সলিউশনের দিকে যাই। প্রিয় ভাইরা, জীবন কখনো সহজ নয়, জীবন কখনো সহজ নয়। জীবনকে সহজ বানিয়ে নিতে হয়, কখনো দোয়া করে, কখনো আল্লাহর উপর ভরসা করে, কখনো ইগনোর করে, কখনো কখনো মানিয়ে নিয়ে, স্যাক্রিফাইস করে, অ্যাডজাস্ট করে। ঠিক কিনা বলেন? জীবন সহজ নয়, সহজ করে নিতে হয়, মানিয়ে নিতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। তাহলে প্রথম যে ফ্যাক্টরটা, সুখী সমৃদ্ধ জীবনের প্রথম ফ্যাক্টর যেটা আমি আজকে শেয়ার করলাম, সেটা হচ্ছে সিম্পলিসিটি ইজ দ্য কি টু অ্যাটেইন হ্যাপিনেস ইন লাইফ। আপনি যদি সিম্পলিসিটিতে বিশ্বাসী হন, দেখবেন হ্যাপি। মানলেই সুখ, হ্যাঁ, আর মনে নিলেই ঝামেলা। মেনে নিলেই শান্তি, আর মনে নিলে। এখন মনে নিবেন না মেনে নিবেন? মেনে নিব। সিচুয়েশনকে এইভাবে আমরা ঠান্ডা মাথায় ডিল করব। কথা কি ক্লিয়ার? আলহামদুলিল্লাহ।